এবছর বিজ্ঞান ও প্রযুক্তিতে ২১শে পদকের জন্য মনোনীত হয়েছেন অভ্র কিবোর্ডের নির্মাতা মেহেদী হাসান খান। তবে তিনি এককভাবে এ পুরস্কার নিতে আগ্রহী নন, কারণ এটি তৈরিতে তার আরও ৩ বন্ধুরও ভূমিকা ছিল। তাই অভ্রর জন্য ৪ গুণীকেই দলগতভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। রোববার বিকেলে এক ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব। বন্ধুদের ছাড়া পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন মেহেদী। তা জানিয়ে ফারুকী লিখেছেন, মেহেদী একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও ৩ বন্ধু রিফাত নবী, তানবির ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা, যারাও অভ্রতরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই ৪ গুণীকেই অভ্রর জন্য দলগতভাবে ২১শে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা ফারুকী আরও বলেছেন, মেহেদীর ৪ বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে, যার জন্য অধীর আগ্রহে বসে আছেন তিনি, এবং এই ঘটনা তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ফারুকী। সরকার এ সিদ্ধান্ত জানার পর অভ্র কিবোর্ড বাংলা সফটওয়্যার পেজে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মেহেদী। বন্ধুদের নিয়ে ২১শে পদক গ্রহণের ছোট্ট একটি ব্যাখ্যাও দিয়েছেন তিনি। দলগত কাজের কৃতিত্ব একক ব্যক্তি না পাক, সেই চেষ্টা চালিয়েছেন জানিয়ে মেহেদী লিখছেন, ২১শে পদক ঘোষণার পর উপদেষ্টা ফারুকী ভাইয়ের সাথে যোগাযোগ হলো। ওনাকে ব্যাপারটা বোঝাতে খুব বেশি চেষ্টা করতে হয়নি, সেজন্য আমরা কৃতজ্ঞ। ২০০৩ সাল থেকে অনেকে অভ্র কাজে সাহায্য করেছেন, এদের সবার অবদান আছে। কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা যারা একসাথে কাজ করেছি, রিফাত, সিয়াম, শাবাব, এদের ছাড়া আমি অভ্রর নামে ২১শে পদক গ্রহণ করতে পারবো না। দলগত কাজ পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণস্বরূপ রেখে গিয়েছেন বলেও জানিয়েছেন মেহেদী।